সুস্থ করেই ছাড়বো। নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলি কি করবি তুই? ওই হাত আমি ভেঙে দিব। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের এপিসোড 10 কবে আসবে? অফিসিয়াল আপডেট কিন্তু জানা গেছে। এখন থেকে সপ্তাহে 3টি করে পর্ব রিলিজ হবে। কোন কোন দিন আসবে জানাবো। ফাতেমা গোলামকে কোথায় নিয়ে যাচ্ছিল পর্বের শেষের দিকে, আর আগামী পর্বে ফাতেমা ও গোলামের স্ত্রীর সাথে কি ঝগড়া শুরু হবে? অন্যদিকে রিশাদ কি শেহজাদের অ্যাকাউন্ট থেকে 10,000 কোটি টাকা ট্রান্সফার করে ফেলতে পারবে? আগামী পর্বেই কি তাহলে শেহজাদের স্মৃতি ফিরে আসবে? দাউদ খানের ফেস রিভিল হবে কিনা আগামী পর্বে শুটিং সেট থেকে প্রাপ্ত অফিসিয়াল আপডেট জানাবো। আর শেহজাদ অর্থাৎ গোলামের যদি স্মৃতি ফিরে আসে তাহলে সে তার বর্তমান স্ত্রীকে কি ভুলে যাবে? সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন এপিসোড সবার আগে পেতে। দুনিয়া টাকার গোলাম নাটকের এপিসোড 9 এর সূত্র ধরে এপিসোড 10 এর আগাম আপডেটগুলো জেনে নেই চলুন। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম এপিসোড 9 এর শুরুতেই আমরা দেখতে পাই গোলামের শাশুড়ির শাড়িতে চাপ পড়ার কারণে গোলামের গায়ে হাত ওঠায়, থাপ্পড় মারে। শাশুড়ি তখন কিন্তু তাকে অনেক করে প্রতিবাদ করে দেয় তার বর্তমান স্ত্রী। আর এতেই কিন্তু বোঝা যায় যে আসলে তাদের মধ্যে প্রেম শুরু হচ্ছে। তথ্যমতে তাদের নতুন করে বাসরঘর সাজিয়ে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা করা হবে এই নাটকে। আর এগুলো তার বাবা করবে তার বর্তমান স্ত্রীর ইচ্ছেতেই। তো ফাতেমা এগুলো মেনে নিতে পারবে না। আগামী পর্বে গোলামকে নিয়ে ফাতেমা ও রিশাদ এবং তার বোনের মধ্যে একটা ঝগড়াও দেখতে পাবো। তো অন্যদিকে রিশাদ সুইচ ব্যাংকে থাকা শেহজাদ খানের 10,000 কোটি টাকা ট্রান্সফার করার জন্য গোলামের সাথে মিল দিবে। কারণ সে জানে গোলামই আসল শেহজাদ। তবে ফাতেমা সেটা হতে দেবে না। ফাতেমার প্ল্যান বি হলো শেহজাদের স্মৃতি ফিরিয়ে এনে সবকিছুর জবাব দেওয়া। আমরা দেখেছি ফাতেমা নানানভাবে গোলামের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছিল। রান্নাঘরে কাজ করার সময় ফাতেমার হাত কেটে যায়। সামান্য হাত কাটার অজুহাতে ডাক্তারের কাছে নিতে গোলামকে সাথে নিয়ে ফাতেমা গাড়ি করে বের হয়ে যায়। ফাতেমা কৌশলে গোলামকে উত্তরা নিতে চাইলে তখন গোলাম অস্বীকৃতি জানায়। তখন ফাতেমা বন্দুক ঠেকিয়ে বাধ্য করে গোলামকে গাড়ি চালাতে। তাহলে গোলামকে নিয়ে কোথায় যাচ্ছে ফাতেমা? এটা দর্শকদের মনে একটা প্রশ্ন। মূলত গোলামকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে ফাতেমা গোলামের স্মৃতি ফিরিয়ে আনার জন্য। কারণ গোলাম নিজেও জানে না সে নিজেই শেহজাদ। সব মিলে আগামী পর্বে আরো রহস্য ঘটতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার দুনিয়া টাকার গোলাম এপিসোড 10 আসবে। নতুন এপিসোড সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দুনিয়া টাকার গোলাম নাটকটি বর্তমানে দর্শকদের মধ্যে যে পরিমাণ কৌতূহল তৈরি করছে তা খুব কম সিরিজেই দেখা যায়। প্রতিটি পর্ব শেষ হওয়ার পরই দর্শকদের মনে নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার আগ্রহ দিন দিন আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে গল্পের নতুন চরিত্রগুলোকে ঘিরে যেভাবে রহস্যের জাল তৈরি হচ্ছে তা পুরো গল্পকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। শেহজাদের পরিচয়, গোলামের বাস্তবতা, ফাতেমার পরিকল্পনা এবং রিশাদের ক্ষমতার লড়াই সবকিছু মিলিয়ে পুরো কাহিনী এখন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। গল্পের অগ্রগতিতে সবচেয়ে বড় আকর্ষণ হলো সময়সূচি ও পরবর্তী এপিসোডের প্রকাশ নিয়ে দর্শকদের উত্তেজনা জানার আগ্রহ। এখনকার তথ্য অনুযায়ী নাটকটি সপ্তাহে একাধিক পর্বে প্রকাশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দর্শকদের জন্য একদিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনই কৌতূহলের কারণ। কারণ একদিকে দ্রুত নতুন পর্ব আসবে, অন্যদিকে গল্পের গতি আরো দ্রুত হবে এবং রহস্যগুলো একের পর এক উন্মোচিত হতে থাকবে। এই কারণে দর্শকরা এখন থেকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে শুরু করেছে। গল্পে ফাতেমার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় তৈরি করেছে। সে কেবল একজন সাধারণ চরিত্র নয়, বরং পুরো কাহিনীর গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখে। গোলামকে সে কোথায় নিয়ে যাচ্ছে সেটি এখন দর্শকদের কাছে একটি বড় রহস্য। তবে গল্পের ইঙ্গিত অনুযায়ী বোঝা যায়। তো দর্শক, সেটি এখন দর্শকদের সাথে কেমন একটা রহস্য। তবে গল্পের ইঙ্গিত অনুযায়ী বোঝা যায় ফাতেমার উদ্দেশ্য শুধুমাত্র আবেগ বা সাধারণ কোনো ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর পরিকল্পনা। সে চায় সত্যকে সামনে আনা এবং গোলামের হারানো বা লুকানো পরিচয়কে পুনরুদ্ধার করা।
এই কারণেই সে এমন একটি জায়গার দিকে গোলামকে নিয়ে যাচ্ছে যেখানে তার অতীত বা স্মৃতির সাথে কোনো সংযোগ থাকতে পারে। ফাতেমার এই আচরণ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সে কি সত্যিই গোলামের মঙ্গল চায়, নাকি এর পেছনে আরো বড় কোনো উদ্দেশ্য আছে? এই প্রশ্ন দর্শকদের মনে বারবার ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে যখন সে জোর করে সিদ্ধান্ত নেয় এবং অস্ত্র ব্যবহার করে গোলামকে নিয়ন্ত্রণ করে, তখন তার চরিত্র আরো রহস্যময় হয়ে উঠতে দেখলাম। এতে বোঝা যায় সে তার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পর্যায়ে যেতেও প্রস্তুত। অন্যদিকে গোলামের স্ত্রীর সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিবর্তনও গল্পের নতুন মাত্রা যোগ করেছে। শুরুতে যে সম্পর্ক ছিল দূরত্বপূর্ণ বা অস্থিরকর, ধীরে ধীরে সেখানে আবেগ ও টান তৈরি হচ্ছে। গোলামের বর্তমান স্ত্রী কিন্তু টান অনুভব করছে গোলামের প্রতি। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে, কারণ গোলামের অরা দেখে, তার ক্ষমতা দেখে তার বর্তমান স্ত্রী তার প্রতি কিন্তু একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে, যেটা আগে ছিল না। তবে দুনিয়া টাকার গোলাম নাটকে এটাই হবে চরম নাটকীয়তার একটি বিষয়, কারণ ফাতেমা এবং তার বর্তমান স্ত্রী দুইজনই কিন্তু গোলামের জন্য আসলে লড়াই করবে, যেটা দর্শকদের কাছে টুইস্ট হবে। শুরুতে যে সম্পর্ক আসলে দূরত্বপূর্ণ ছিল, বর্তমানে সেটা কিন্তু কাছের হয়ে যাচ্ছে, তো ব্যক্তিগত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ দিক নির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ যদি সত্যি তাদের সম্পর্ক আরো গভীর হয়, তাহলে ফাতেমার পরিকল্পনা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। রিশাদের ভূমিকা এখানে আরেকটি বড় সংঘাত তৈরি করতে পারে, কারণ রিশাদ এমনভাবে সবকিছু পরিকল্পনা করছে যা সবকিছুই যেন তার দিকে যায়। সে সবকিছুই নিজের মতো করে তৈরি করার চেষ্টা করছে। সে চেষ্টা করছে সবার চোখ ফাঁকি দিয়ে সবার আগে সব টাকা পয়সা নিজের করে নিতে, যা আসলেই কখনো সম্ভব নয়। এটা হতে দেবে না ফাতেমা। ফাতেমার কানে সেই খবর চলে আসবে এবং গোলামকে দিয়ে সেই টাকা উত্তোলন কিন্তু আটকে দিবে বলেই আমরা জানতে পেরেছি অফিসিয়াল আপডেট। তো দুনিয়া টাকার গোলাম নাটকে তখন কিন্তু আসলে গোলামের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। আর এটার পেছনে রয়েছে যারা গোলামকে রক্ষা করে তাদের বিষয়টা। না হলে তো সেদিনই সে ধরা খেয়ে যেত। তো দর্শক, রিশাদের ভূমিকা কিন্তু এখানে আরেকটি বড় সংঘাত তৈরি করছে। তার লক্ষ্য শুধু স্পষ্ট, অর্থ এবং ক্ষমতা। সে যাদের পরিচয় ব্যবহার করে বিপুল অর্থ নিজের দিকে নেওয়ার যে পরিকল্পনা সে করছে, তা পুরো গল্পে একটি বড় টার্নিং পয়েন্ট তৈরি করতে পারে। তবে এই পরিকল্পনা সফল হবে কিনা সেটি নির্ভর করছে অন্যান্য চরিত্রগুলোর সচেতনতা, ফাতেমার কৌশলের উপর। রিশাদের এই লোভ এবং ক্ষমতার লড়াই গল্পকে আরো বেশি নাটকীয় করে তুলছে। সবচেয়ে বড় রহস্য হলো শেহজাদের আসল পরিচয় এবং তার স্মৃতি। যদি সত্যি গোলামি শেহজাদ হয়ে থাকে, তাহলে পুরো গল্প এক বিশাল মোড় নেবে, কারণ তখন সব সম্পর্ক, সব বিশ্বাস এবং সব পরিকল্পনা নতুনভাবে ব্যাখ্যা করতে হবে। ফাতেমা যেভাবে বারবার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে, তা এই ইঙ্গিতই দেয় যে শোক সত্য খুব দূরে নয়, কিন্তু সেই সত্য প্রকাশ পাওয়ার আগে আরো অনেক বাধা এবং নাটকীয় ঘটনা ঘটতে পারে। দাউদ খানের ফেস রিভিল নিয়েও দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ রয়েছে। এই চরিত্রটি এখন পর্যন্ত রহস্যের আড়ালে থাকলেও তার আসল পরিচয় সামনে এলে পুরো গল্পে আরেকটি বড় পরিবর্তন আসবে। কারণ অনেক সময় দেখা যায় এমন চরিত্রই মূল কাহিনীর সবচেয়ে বড় নিয়ন্ত্রণকারী শক্তি হয়ে দাঁড়ায়। সব মিলে বলা যায় আগামী পর্বগুলোতে নাটকটি আরো বেশি জটিল, আরো বেশি রহস্যময় এবং আরো বেশি আবেগঘন হয়ে উঠবে। প্রতিটি চরিত্র তাদের নিজ নিজ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কে জয়ী হবে আর কে পরাজিত হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গল্প যত এগোচ্ছে, ততই দর্শকদের কৌতূহল বাড়ছে এবং প্রতিটি নতুন পর্ব যেন নতুন একটি রহস্যের দরজা খুলে দিচ্ছে। দুনিয়া টাকার গোলাম নাটকটি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পর্ব শুধু গল্পকে এগিয়ে নিচ্ছে না, বরং নতুন নতুন রহস্যের জন্ম দিচ্ছে। প্রথম পর্ব থেকে শুরু করে বর্তমান ঘটনা প্রবাহ পর্যন্ত পুরো কাহিনী এক জটিল আবেগ, ক্ষমতার লড়াই এবং পরিচয়ের সংকটের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গোলাম, ফাতেমা, রিশাদ এবং শেহজাদের চারপাশে যে রহস্য তৈরি হয়েছে, তা দর্শকদের প্রতিটি মুহূর্তে
পরবর্তী ঘটনার জন্য অপেক্ষায় রয়েছে। গল্পের বর্তমান অগ্রগতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে। এপিসোড 10 ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছে তা মূলত কয়েকটি বড় ঘটনার সম্ভাবনার কারণে। একদিকে ফাতেমা গোলামকে নিয়ে যে যাত্রায় বেরিয়েছে সেটি শুধুই একটি সাধারণ সফর নয়, বরং এর পিছনে রয়েছে তার গভীর পরিকল্পনা। ফাতেমা ধীরে ধীরে চেষ্টা করছে গোলামের ভেতরে লুকানো সত্যকে বের করে আনার। সে বিশ্বাস করে গোলাম আসলে অন্য কেউ নয়, আসলে সে যার অতীত পুরোপুরি হারিয়ে গেছে বা লুকানো হয়েছে সেই আসলে গোলাম। গোলাম কিন্তু হারিয়ে যায়নি, বরং তার স্মৃতি হারিয়ে গেলেও শেহজাদ হয়ে সে আবারও ফিরবে, এটা কিন্তু ফাতেমার দৃঢ় বিশ্বাস। আর এমনটাই কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে নাটকের কাহিনী অনুযায়ী। নাটকের কাহিনী অনুযায়ী কিন্তু নাটক খুব দ্রুতই একটি নতুন মোড়ে গিয়ে আটকাবে। যেই আটকানোর মাধ্যমে দর্শকরা একটি নতুনভাবে একটা কাহিনী দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকটি কিন্তু বর্তমানে এমন একটি বিষয় হয়ে উঠতে চলেছে যেই বিষয়টা দর্শকদের কাছে অনেক বেশি আবেগপূর্ণ হবে। দর্শকদের কাছে এই নাটকটি অনেক বেশি প্রিয় হয়ে উঠছে, কারণ দুনিয়ার টাকার গোলাম নাটকে কিন্তু গোলামের অভিনয় জাস্ট ওয়াও ভাবে দেখানো হচ্ছে। তাকে যেই লুকে দেখানো হচ্ছে সেই লুকে আগে কখনো দেখা যায়নি। সে অনুযায়ী বলা যায় যে দুনিয়ার টাকার গোলাম নাটকটি খুব ভালোই রেসপন্স পাচ্ছে। আর এই রেসপন্স পাওয়ার পেছনে রয়েছে তাদের অভিনয় এবং পরিচালকের দর্শকদের মন পড়তে পারার বিষয়টি। দর্শকরা যেটা চায় সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক, দুনিয়ার টাকার গোলাম দুনিয়ার টাকার গোলাম নাটকটি কিন্তু অনেক বড় একটি স্কেল নিয়ে তৈরি হচ্ছে, যেখানে হেলিকপ্টার পর্যন্ত দেখা যাচ্ছে, যেটা অন্য কোনো নাটকে, ছোট নাটকগুলোতে দেখাটাই আসলে রেয়ার। এই নাটকে সেটা দেখা যাচ্ছে। দুনিয়া টাকার গোলাম নাটকটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন। তো দর্শক, ফাতেমার এই যাত্রা ভবিষ্যতে বড় ধরনের একটি মোড় নিতে পারে। সে যদিও নিয়ে যাচ্ছে যদিও নিয়ে যাচ্ছে কিন্তু নিয়ে গেলেও কি সে তার বাড়িতেও নিয়ে যেতে পারে, এবং বাড়িতে নিয়ে গিয়েও কিন্তু শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনার একটি চেষ্টা চলতে পারে। এবং সেই চেষ্টা অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাবো যে দুনিয়ার টাকার গোলাম নাটকটি কিন্তু বর্তমানে দর্শকপ্রিয়তার একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছে। ফাতেমা এবং ফাতেমা এবং গোলামের বর্তমান স্ত্রীর মধ্যে যেই একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্ব নিয়ে কিন্তু দর্শকরা আসলেই একটা বড় ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই ধোঁয়াশা অনুযায়ী কিভাবে সামনে কাহিনী এগোবে সেই বিষয়টা কিন্তু এখন বলাই বাহুল্য। কারণ এই নাটক বর্তমানে যেইভাবে যেইভাবে দর্শকদের প্রিয়তা পাচ্ছে সে অনুযায়ী চলতে থাকলে কিন্তু এই নাটক খুব ভালো একটি অবস্থানে যেতে মোটেও সময় লাগবে না। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটক আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের মাধ্যমে। তো দর্শক, অন্যদিকে রিশাদের পরিকল্পনা পুরো গল্পকে আরো জটিল করে তুলতেছে। সে শেহজাদের পরিচয় ব্যবহার করে বিশাল অঙ্কের টাকা নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই পরিকল্পনা যত সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাই ঝুঁকিপূর্ণ। কারণ যদি ফাতেমা বা অন্য কেউ তার পরিকল্পনা বুঝে ফেলে তাহলে রিশাদের পুরো ক্ষমতাটাই ভিত্তি এক মুহূর্তে ভেঙে যেতে পারে। তাই আগামী পর্বে রিশাদ হয়তো আরো বড় কোনো চাল যাবে।
যা গল্পকে একেবারে নতুন দিকে নিয়ে যেতে পারে। সবচেয়ে বড় রহস্য হলো গোলামের বাস্তব পরিচয়। দর্শকরা এখন প্রায় নিশ্চিত যে গোলাম শুধু একজন সাধারণ মানুষ নয়, তার মধ্যে এমন কিছু আছে যা পুরো কাহিনীর কেন্দ্রবিন্দু। যদি সত্যিই সে শেহজাদ হয়ে থাকে, তাহলে তার হারানো স্মৃতি ফিরে আসা মানেই পুরো গল্পের বড় একটি সত্য উন্মোচন হওয়া। ফাতেমা যেভাবে বারবার তাকে অতীতের সাথে যুক্ত করার চেষ্টা করছে, তাতে বোঝা যায় যে স্মৃতি ফেরানোর কোনো বড় ঘটনা খুব শীঘ্রই ঘটতে চলেছে এই নাটকে। আগামী পর্বে যদি সত্যিই শেহজাদের স্মৃতি ফিরে আসে, তাহলে সেটি হবে পুরো নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ তখন গোলাম আর গোলাম থাকবে না, সে হয়ে উঠবে শেহজাদ। আর এই পরিবর্তন শুধু তার নিজের জীবন নয়, বরং তার চারপাশের সব সম্পর্ককে সম্পূর্ণ বদলে দেবে। ফাতেমা তখন হয়তো তার পরিকল্পনা সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবে, কিন্তু একই সাথে নতুন বিপদের মুখোমুখিও হয়ে পড়বে। তো দর্শক, দুনিয়ার টাকার গোলাম নাটকের সকল এপিসোড, সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।